কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এ জীবনে নামাজ যেন, এ জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? জোরে জোরে পড়ি মারহাবা। আলহামদুলিল্লাহ, জামিয়া রশিদিয়া দারুল উলুম জালসা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রথম দিনের সম্মানিত সভাপতি জনাব হাফেজ আবু রাইহান মোহাম্মদ সেলিম খোকন কোম্পানি, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ কায়েস কাউসার সুরুজ, আজকের মাহফিলের প্রধান আলোচক জনাব মুফতি আরিফ বিন হাফিজাহুল্লাহ সহ মঞ্চে উপবিষ্ট উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন, আশিকিন, মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধিয়া সম্মানিতা পর্দানিসীন মা ও বোনেরা, সকলের জন্য দোয়া করি আল্লাহ তাবারক তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দান করুন। সকলে পড়ি আমিন। আমার বন্ধুগণ, রবের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ তাবারক তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে উলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য প্রাণ খুলে মন খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। আরও আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুলাল মরদুদ রহমাতুল্লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমার ভাইয়েরা, আমি কয়েকটি প্রশ্ন করব, জানা থাকলে জবাব দিবেন, তবে জবাবটা আমি মুসলমানের আওয়াজে শুনতে চাই। মুসলমানের আওয়াজে কি আপনারা জবাব দিতে পারবেন? ইনশাআল্লাহ। এই যে এতগুলো মানুষের ইনশাআল্লাহর আওয়াজ তো এই ওয়ালটাই পার করে নাই।
যেই আওয়াজ ওয়ালি পার করতেছে না, এই আওয়াজ কি জান্নাতে নিতে পারবে? কথা বলেন। জবাবটা একটু মুসলমানের আওয়াজে দেওয়া যাবে? সবাই জোরে পড়েন ইনশাআল্লাহ। আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। আমাকে আপনাকে যিনি বানালেন তিনি কে? এখনো সবাই বলে নাই, জোরে বলেন তিনি কে? আমার আপনার সব কিছু যিনি দিলেন তিনি কে? আমার মরণ কার হাতে? আমার জীবন কার হাতে? আমার ভালো থাকা কার হাতে? আমার খারাপ থাকা কার হাতে? সব কিছুতে আছেন যিনি, তিনি কে? আমরা সবাই ওই আল্লাহর কি? সবাই বলেন কি? গোলাম। আমরা সবাই ওই আল্লাহর কি ভাই? গোলাম। আল্লাহর গোলাম কারা কারা হতে চান হাত দুটো আল্লাহকে দেখায় দেন, একটু লারা দেন, লারা দেন। মাশাআল্লাহ। আল্লাহ, হাত নামান কেন? ব্যথা হয়ে গেছে নাকি? আমারটা তো নামে নাই। মাশাআল্লাহ। হাতটা উঁচু করে রাখেন, একটু লারা দেন। আল্লাহ, যতগুলো হাত ময়দানে আছে এবং যে হাতগুলো এখনো দোকানপাটে আছে, ওরা আসতে পারে নাই, আল্লাহ আপনি অল্প সময়ের ভিতরে নুরানি ময়দানে ঢুকায়া দেন। জোরে কন আমিন। বাজান, আরেকটা অনুরোধ, যেহেতু এখানে অধিকাংশই বড় ভাই বাজানের বয়সী, খালি জায়গাগুলো পুরা করে বসলে পরবর্তী ভাইদের পিছনে বসতে সুবিধা হবে। আর মনে রাখবেন, যে ওলামা একরামের যত কাছে বসবে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে, সে তত নবীর কাছে থাকবে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে কয়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জি, মাঝখান থেকে সামনে আসি, যেই সামনে আসি একটু কষ্ট করি, কষ্ট দিব। যেহেতু আপনি আপনার এক ভাইকে বসার সুযোগ করে দিলে জান্নাতে আল্লাহ তাআলা আপনার জন্য জায়গার ব্যবস্থা করে দিবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য জলসার যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, অনেকে এখনো রাস্তায় রাস্তায় ঘোরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, মনে করে এত আগে ময়দানে যাব কেন? এরা তো জানে না এই ময়দানে বসতে দেরি হয়, আমার আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করে না। ওলামা একরাম বলেন, যারা আগে আগে ময়দানে চলে আসে, দিলের কান, এই যে মাটির কান না, দিলের কানটা নিয়ে, দিলের কানটা লাগায়া যারা বয়ান শোনে, কমপক্ষে এদের আমল নামায় 50,000 নেকি লিখে দেওয়া হয়। এই জন্য যুবক, আমরা আগে আইসা ঠকি নাই, বরং জিতে গেলাম। কি পরিমাণ আমরা জিতলাম এটা দেখানো যাবে না, দেখানো যাবে না। কিয়ামতের ময়দানে জলসা এলাকার মুরব্বী বাবা ঠিক মতো ফরজ নামাজগুলো পড়েছে, সুন্নাত নামাজগুলো পড়েছে, হালাল খেয়েছে, আমল নামাটা যখন দেখবে রে, তাকায় দেখবে এত আমল, আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো এত আমল করি নাই। আল্লাহ বলে, গোলাম, ওই যে জলসা মাইদের মাদ্রাসার ময়দানে বসিয়া এই একটা বার সুবহানাল্লাহ পড়েছো, আমি আল্লাহ নেক দিয়া আসমান এবং জমিনের খালি জায়গা ভরে দিয়েছি। এজন্য বাজান ঠকি নাই। ওলামা একরাম যারা আছেন, আমার তেলাওয়াতের আয়াত শুনেই বুঝতে পেরেছেন কি বিষয় আলোচনা। সাধারণ মানুষ এখনো বুঝেন নাই। আপনাদের জন্য বলে দিতে চাই, আজকের আলোচ্য বিষয় হলো নামাজের গুরুত্ব এবং ফজিলত। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এই নামাজ এমন একটা দামি ইবাদত, নামাজ যার যত বেশি সুন্দর, আল্লাহর ওই বান্দা বান্দির ব্যবহার তত বেশি সুন্দর। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলামের ভিত্তি কয়টা? আওয়াজ হয় নাই, জোরে বলেন।
আজকে আমি যা বলবো, আজকে আমি যা বলবো ভুল যদি না হয় প্রতি কথার জবাব দেওয়া লাগবে। পারা যাবে? আরো জোরে বলেন, যাবে। যত সময় ময়দানে থাকবো তত সময় কোরআনের ছাত্র হব। পয়গম্বর জানায়া দেয়, কোরআনের ছাত্র অবস্থায় যদি কেউ মরিয়া যায়, আল্লাহ পাক ওই বান্দা বান্দিরে শহীদি মরণ দিবে। এই জায়গায় খালি মজা আর মজা, কিন্তু আমরা বুঝি না। দেখবেন একটু পরেই বয়ান চলতেছে, অনেকে জিমে, কথা গান ঠিক কিনা? যেই ব্যক্তিটা জিমতেছে অথচ এ গত রাত্রেও ঘুমের বড়ি টেন খাইছে, এরপরও ঘুম আসে নাই। ঘুম দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? শুরুতে একটা ঘটনা শোনায় দিয়ে সামনে বয়ানে বাড়ব। পাকিস্তানের জুনায়েদ জামশেদ বড় একজন শিল্পী। জুনায়েদ জামশেদের ঘুম এমনিতে আসে না, ওষুধ খাইয়া খাইয়া ঘুমায়। প্রশ্ন করতে চাই, ওষুধ খাইয়া কি ঘুম হয় না অচেতন? কথা বলেন। অচেতন। 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা অচেতন রাখা হয়। এরপরে যখন হুঁশ ফিরে আসে দেখবেন ঘাড়ের এখানে ব্যথা, মাথার মাঝখানে ব্যথা, শরীরগুলো ম্যাচ ম্যাচ। ঘুম এমন একটা নিয়ামত, এশার নামাজ পড়িয়া বান্দা ঘুমায় গেছে, ফজরের আজান শুনে ঘুম থেকে জাগ্রত হয়েছে, বান্দার মধ্যে কোনো টেনশন নাই, বান্দার মধ্যে কোনো পেরেশানি নাই, মাথাটা একবারে পরিষ্কার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের নিয়ামত। জুনায়েদ জামশেদ পাকিস্তানের তারেক জামিল তার কাছে গিয়া বলে, হুজুর আমার তো টাকার অভাব নাই, আমার বাড়িও আছে, গাড়িও আছে, সব কিছু আছে, কিন্তু আমার ঘুম হয় না, আমার অন্তরে শান্তি নাই। হুজুর বলে, ভাই টাকার ভিতরে শান্তি নাই, গাড়ির ভিতরে শান্তি নাই, শান্তি হলো আমার মাওলার গোলামির ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ওই সময় বলতেছে, হুজুর তাহলে আমাকে বলেন আমি কি করতে পারি? বলে, ভাই সুন্দর করে অজু করো, পাশেই মসজিদ আছে, এখনো ফজরের নামাজটা পড়ো নাই, ফজরের নামাজটা আগে কাজা আদায় করো, সাথে সাথে 2 রাকাত নফল নামাজও পড়ো। আল্লাহর বান্দা আল্লাহর ঘর মসজিদে সুন্দর করিয়া ওযু বানায়, ফজরের নামাজটাও কাজা আদায় করে নেয়, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত উঠাইছে, অটোমেটিক চোখ দিয়া টপ টপ করে পানি বের হয়েছে। তারেক জামিলের কাছে আইসা বলে, হুজুর আজকে নামাজের ভিতরে যে এত মজা, এত মজা, আমি জিন্দিগিতে এত মজা পাই নাই গো হুজুর। আমি বুঝে ফেলেছি আর টাকার মধ্যে শান্তি নাই, গাড়ির ভিতরে শান্তি নাই, বাড়ির ভিতরে শান্তি নাই, শান্তি হলো আমার মালিকের কদমে সাজদা দেওয়ার ভিতরে শান্তি। বাজান বুঝি না, আমরা বুঝি না। এজন্য আল্লাহ তাবারক তাআলা জানাইয়া দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আরো জোরে, আরো জোরে। একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ এক ডাকের প্রতি উত্তর 70 বার জবাব দেয়।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যত পারেন আজকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ চলবে কি চলবে না? কথা বলেন, চলবে কি চলবে না? আজকে মুসলমান আল্লাহু আকবারের আওয়াজ না দেওয়ার কারণে, আল্লাহু আকবারের ধ্বনি না দেওয়ার কারণে, আল্লাহর নাম জোরে না নেওয়ার কারণে বেঈমানগুলো আজকে মুসলমানের উপরে, মাথার উপরে বসেছে। ঠিক কিনা বলা? আল্লাহ ভুলে গেছে, অথচ মুসলমান আল্লাহর নাম নিবে যত জোরে, বেঈমানের অন্তরে ভয়ও তত বেশি আসবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমার জানায়া দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, গোলাম কানটা খুলে শুনিয়া নাও। আল্লাহ বলে, জিহাদি আমার এই প্রিয় মানুষগুলারে, বান্দাগুলারে জানায়া দাও, আমার এই প্রিয় বান্দিগুলারে জানায়া দাও, নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমনই একটা আমল, নামাজ যদি বান্দা বান্দি পড়তে পারে, এই নামাজ বান্দা বান্দিকে অশ্লীল কাজ থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। নামাজ বড় দামি ইবাদত, নামাজীদের সম্মান অনেক বেশি। বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জোরে বলেন কয় ওয়াক্ত? আওয়াজ হয় নাই, জোরে বলেন কয় ওয়াক্ত? বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, পয়গম্বর জানায়া দেয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দিরে 5টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। আর যদি বান্দা নামাজ ছাড়িয়া দেয়, বান্দা যদি নামাজ না পড়ে, তাহলে কানটা খুলে শুনিয়া নেন, বান্দার ভয়ঙ্কর 14টা শাস্তির সম্মুখীন হতে হবে। কয়টা? আরো জোরে বলেন, সবাই বলেন। কয়টা শাস্তির সম্মুখীন? একটু জোরে জোরে। এখন নিয়ামত হলো 5টা, আর না পড়লে শাস্তি হলো কয়টা? শাস্তি কয়টা? 14টা। আস্তে আস্তে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনব। সম্ভবত মেহমান এসেছেন আপনাদের সামনে, একটু কেউ উঠানামা করব না ইনশাআল্লাহ, আলোচনা তো কেবল শুরু। বলছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, কয়টা পুরস্কার হবে তাদের? সবাই সবাই আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে না, এদের শাস্তি আরো ভয়ঙ্কর। 5টা নয়, 14টা শাস্তি, ধাপে ধাপে শাস্তিগুলো হবে। সময় পাইলে আলোচনা করব। এরে যুবক ভাই, এ কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মাগ, আল্লাহ পাক বলেছেন, নামাজ যারা পড়বে, এই নামাজ তাদের সকলকে সমস্ত প্রকার অন্যায় অপরাধ থেকে আল্লাহ পাক হেফাজত করবে। ফাহশাই ওয়াল মুনকার, প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনাহ থেকে হেফাজত করবে। আমরা পাইলাম নামাজ পড়লে দামি হওয়া যায়, আবার আমার আল্লাহ এমন কিছু নামাজের ব্যাপারে বলেছেন, এই নামাজেরা হলো ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলে,
এমন কিছু নামাজি আছে যাদের জন্য দুঃসংবাদ, যাদের ব্যাপারে ধ্বংস। আল্লাহ বলে ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই নামাজির ব্যাপারে ওয়াইল নামক জাহান্নামের ভিতরে এই নামাজিরা যাবে। ওয়াইল নামক জাহান্নাম, এই জাহান্নাম হলো সবচেয়ে নিকৃষ্ট একটা জাহান্নাম। এর যুবক ভাই, আজকে তুমি নামাজ পড়ো না, আজকে তুমি নামাজের ধারের কাছে যাও না, অথচ পয়গম্বর জানাইয়া দেয় আসসালাতু মিফতাহুল জান্নাহ, পয়গম্বর জানাইয়া দেয় আসসালাতু ইমাদুদ্দিন, পয়গম্বর জানাইয়া দেয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। এর জলসার যুবক, আমার মায়ার নবী জানাইয়া দেয় এই নামাজ হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, পয়গম্বর আরো জানাইয়া দেয় আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুতরাং বাজান, নামাজ যদি আমার ভিতরে না থাকে, আমার আসল খুঁটি নাই, আমার পার পাওয়ার কোনো সুযোগ নাই, আমি পার পাবো না। পয়গম্বর জানাইয়া দেয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজেরই হিসাব হবে। নবীজি আমার বলে না, নামাজ যার ঠিক হয়ে যাবে সব আমল তার ঠিক হয়ে যাবে। নামাজ যার বেঠিক রে ভাই, সব আমল তার বেঠিক হয়ে যাবে। এই জন্য নামাজ ওলামায়ে কেরাম বলে না, নামাজটা দেখানোর জন্য ও পড়া যাইতে পারে। বাচ্চার মেয়ে বিবাহ দেওয়ার সময় হয়ে গেছে, বাচ্চা এবার চিন্তা করে মেয়ে তো বিবাহ দেওয়া লাগবে, যেমন তেমন ছেলের কাছে তো বিবাহ দেওয়া যাবে না। গভীর রাত স্বামী আর স্ত্রী দুইজন বসিয়া বসিয়া বলে, ও প্রাণের স্ত্রী, মেয়েটাকে তো বিবাহ দিতে হবে, তো জামাইটা কেমন চাও? স্ত্রী এবার স্বামীরে ডাকিয়া বলে, স্বামী গো, জামাইটা যদি নামাজি হয় তাহলেই তো ভালো, কারণ যে নামাজ পড়ে, যে আল্লাহর হুকুম পালন করে, সে আর যাই হোক কোনোদিন মানুষকে কষ্ট দিতে পারে না। ঠিক কিনা বলো? মাশাআল্লাহ। তো স্বামী আর স্ত্রী দুইজন আলোচনা করে গভীর রাত, এমন সময় ওই তার বাড়ির পাশেই একজন চোর চুরি করবে, ঘরের পাশে দাঁড়াইয়া শুনেছে যে নামাজি কোনো ছেলে যদি পাই তাহলে মেয়ে বিয়ে দেব। আজকে চোর চিন্তা করে আর চুরি করার দরকার নাই, বাড়িতে যাই। বাড়িতে গিয়ে বলে, মা কানটা খুলে শুনে নাও, তাড়াতাড়ি বাচ্চার মেয়েকে বিয়ে করতেছে। মা কয়, কিরে বাবা, রাত্রে কি তোরে কানাউল্লায় ধরলো নাকি? যে তুই গেলি কি কাজে, আইসা কইতেছস তাড়াতাড়ি মেয়ের বাচ্চার মেয়ে বিয়ে করতে সমস্যা না? কয়, না মা তুমি দেখো আমি কি করি, দেখো কেমনে বাচ্চার মেয়ে বিয়ে করি। আল্লাহর বান্দা এবার বাচ্চার বাড়ি যেই জায়গায়, ওই মসজিদে গিয়া আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে, আল্লাহর বান্দা জোহরের নামাজও পড়ে, মাগরিবের নামাজও পড়ে, এশার নামাজও পড়ে, এরপরে বাড়িতে যায়। একদিন চলিয়া যায়। সুবহানাল্লাহ কন না, আরো জোরে কন না সুবহানাল্লাহ। আমরা তো নামাজের মতো পড়ি না। ইমাম সাহেব বলছে এক যুবক রে, এ যুবক 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বি, তোরে আমি একটা পুরস্কার দিব। কয়, হুজুর পুরস্কারটা কি দামি দেবেন না কম দামি দেবেন? ও বেটা, হুজুররা কি কোনো সময় কম দামি পুরস্কার দেয়? দেব তো ভালোটাই দেবো। জোরে কন মারহাবা।
এখন 40 দিন আল্লাহর বান্দা যুবক নামাজ পড়ছে, 40 দিন তাকবীরুল্লাহ শহীদ নামাজ পড়ছে। এখন 40 দিন নামাজ যখন শেষ হয়ে গেছে, এমন সময় হুজুরে আইসা কয়, হুজুর আমার পুরস্কার দেন। হুজুর বলতেছে, 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়েছো, মুনাফিকের খাতা থেকে তোমার নামটা কাটিয়ে গেছে, মানে তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। আল্লাহ পাক তোমাকে সবচেয়ে দামি পুরস্কার আল্লাহর তরি জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। যুবক কয়, হুজুর আপনি আমার মিথ্যে মিথ্যে পুরস্কার দিচ্ছেন, অত দেখা যাচ্ছে না, এই জন্যই তো আমি ওযু ছাড়া নামাজ পড়ছি। আরে জোরে কোন, এমন নামাজের সংখ্যা কম না বেশি? জোরে কোন, কম না বেশি? খুব বেশি। চোর একদিন নামাজ পড়ে ফেলেছে, দ্বিতীয় দিন চোর নামাজ পড়ে, তৃতীয় দিন চোর নামাজ পড়ে, এরকম কয়েকদিন যাওয়ার পর বাচ্চা প্রতিদিন খেয়াল করে যুবকটা আসরের নামাজ পড়িয়াও মসজিদ থেকে বের হয় না। আসরের নামাজের সময় এত দামি একটা সময়, এই সময় মাগরিবের আগে দোয়া করলে দোয়া যিনি কবুল করেন তিনি কে? আরো জোরে, আরো আওয়াজ দিয়া। এবার বাচ্চা বুঝতে পেরেছে এই যুবক, আমি যেই যুবকটা খুঁজেছিলাম মনে হয় যুবকটা পেয়ে গেলাম। 7 দিন নামাজ হয়ে গেছে, 7ম দিনে বাচ্চা তার এক প্রহরী দিয়া বলে, যাও ওই যুবকটারে আমার দরবারে নিয়ে আসো। এবার তার প্রহরী গিয়া বলে, যুবক তোর ভাগ্যের চাকা মনে হয় খুলিয়া গেছে, বাচ্চা তোমারে ডাকে। যুবক বলে, তোমার বাচ্চার ডাকে সাড়া দেওয়ার টাইম টুইম আমার নাই। বলে, যুবক বাচ্চা ডাকতেছে অন্য কেউ না, তুমি কি তার কাছে যাইবা? বলে, না না না, আমি এই বাচ্চার কাছে যাইতে পারবো না। বাচ্চা যখন দেখলো যুবকরে ডাকার পরে যুবক যায় না, বাচ্চা বুঝতে পারলো যুবকের কাছে আমার যাওয়ার দরকার। এবার বাচ্চা যুবকরে আইসা কয়, রে যুবক তুমি আমার কাছে বড় পছন্দনীয় হয়ে গেছো, কারণ তুমি এত দামি, এক ওয়াক্ত নামাজ তুমি তাকবীরুল্লাহ মিস করো না। এ যুবক আমার মন চায় আমার সুন্দরী মেয়েটাকে তোমার কাছে বিবাহ দেব। যুবক এবার ডাক দিয়া কয়, বাচ্চা শোনো, আমি আগে নামাজ পড়তাম না, আমি আগে বড় খারাপ ছিলাম, একটা চোর। আমি আপনার মেয়ে বিবাহ করার জন্যই আল্লাহর ঘরের মসজিদে ঢুকেছি। এ বাচ্চা শুনিয়া নাও, এখন আমি আল্লাহর এত পাগল, এত পাগল, আল্লাহ আমারে তার জান্নাতের হুরের সাথে বিবাহ পরায়া দিয়েছে। মকুন সুসুতি নামাজে পঞ্জ গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াদ কুন গৌরকুন দর মানি আজ দিল সাদিকান। এর দামরা এর মুসলমান, নিয়ত এত বড় দামি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যার যত ভালো সে তত আল্লাহর কাছে দামি বেশি। আল্লাহ আমার আপনার চেহারা দেখে না, আল্লাহ আমার আপনার লম্বা বেঠে দেখে না, আল্লাহ আমার আপনার সম্পদ দেখে না, আল্লাহ আমার আপনার কলবটা দেখে। আমার আল্লাহ কলব দেখে, কলবটা যেন সুন্দর হয়। এর যুবক
পাক। এই জন্যই তো আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কারণ নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহর বান্দা ওযু করিয়া নামাজে দাঁড়ায়া যায়, আর যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন আসমানের ফেরেশতাদেরকে লইয়া মজার মজার কথা বলে, ও ফেরেশতা দেখ না জলসার ময়দানে, জলসা মসজিদে ইয়াশার নামাজে আমার বান্দা আমার প্রশংসা করেছে। আরো জোরে। এই জন্যই তো যুবক সকাল এবং সন্ধ্যা 2টা নামাজ আছে, এক হলো ফজরের নামাজ, আরেকটা হলো আসরের নামাজ। এই 2 সময় নামাজ, এই 2 সময় ফেরেশতাদের ডিউটি পরিবর্তন করে। ফজরের নামাজের সময় এক গ্রুপ আসমানে যায়, আসমানে যাওয়ার পরে আল্লাহ বলে আমার বান্দাদেরকে কোন অবস্থায় রাইখা আইছো? ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারা আমি দেখে আসছি ফজরের নামাজে আল্লাহর আপনার ঘর মসজিদে আপনার কুদরতি কদমে সেজদা দেয়। আল্লাহ বলে ফেরেশতা শুনিয়া নাও, আমার যেই বান্দা বান্দিয়া ফজরে জামাতের সাথে নামাজ আদায় করলো, অর্ধেক রাত্রে ইবাদত করলে যেই সওয়াব হয় আমার বান্দার আমল নামায় আমি লিখে দিলাম। খারাপ লাগতেছে? চলবে। আবার আসরের পরে যখন ফেরেশতারা আল্লাহর কাছে যায়, আল্লাহ বলে ও ফেরেশতা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রাইখা আসছ? বলে মালিক আপনার বান্দাদেরকে দেখেছি আপনার বান্দারা দাঁড়াইয়া এবং দাঁড়ানোর পরে সেজদা আপনার কুদরতি কদমে দেয়। সুবহানাল্লাহ। এজন্য ভাই নামাজ তো এমন একটা ইবাদত, আপনি ফজর আর এশার নামাজ জামাতের সাথে পড়বেন, পুরা রাত্রে ঘুমাবেন, আল্লাহ পাক পুরা রাত্রে ইবাদতে মশগুলের আমল নামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফরজ নামাজ পড়ে ফেলেছেন, 33 বার সুবহানাল্লাহ পড়েন, 33 বার আলহামদুলিল্লাহ পড়েন, 33 বার আল্লাহু আকবার পড়েন, সাথে আরেকটা কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পয়গম্বর জানায় দেয় গোটা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ, আসর, জোহর, মাগরিব, এশার নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। প্রতি নামাজ পড়িয়া একবার আয়াতুল কুরসি পড়বেন। পয়গম্বর জানায় দেয় ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে আল্লাহ পাকের জান্নাতে যাইতে তাদের শুধুমাত্র মৃত্যুই বাধা। আল্লাহু আকবার। মানে মরতে দেরি, আল্লাহ পাকের জান্নাতে যাইতে। খারাপ লাগতেছে? নামাজ পড়েছেন ফজর আর মাগরিব, নামাজের পরে একটা বার পড়েন সূরাতুল ফাতিহা, এরপরে আপনি পড়িয়ে নেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা এই আয়াত। এরপরে আপনি পড়েন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই জায়গায় 2 আয়াত। এই আমলটা যদি আল্লাহর বান্দা বান্দিরা করতে পারে আল্লাহ পাকের পয়গম্বর জানায়া দেয় ওই বান্দা বান্দির দিকে সকালে পড়লে দিনের মধ্যে আল্লাহ পাক রহমতের দৃষ্টি 70 বার দেয়। শুধু রহমতের দৃষ্টি 70 বার দেয় না রে বাজান, 70টা গুনাহ আমল নামা থেকে ঝরে যায়। শুধু তাই না রে বাজান,
আল্লাহ পাক দুনিয়ার জমিনে 70টা মর্যাদা বাড়ায়া দেয়, সুবহানাল্লাহ। এই জন্য যুবক, আল্লাহর এত কুদরত পয়গম্বরকে আল্লাহ জানায়া দেয়, ও পয়গম্বর, আমার বান্দারা যদি আপনাকে প্রশ্ন করে আমি কই, আপনি তাদেরকে জানাইয়া দিবেন ফাইন্নী করিব, আমি আল্লাহ বড় নিকটে, আমি আল্লাহ বড় নিকটে। ও পয়গম্বর, আমি কত নিকটে তুমি কি জানো? আল্লাহ এবার জানাইয়া দেয়, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বলে বান্দা বান্দির ঘাড়ে একটা রগ আছে, শাহরগ, ওই রগ যত কাছে আমি আল্লাহ বান্দার এর চাইতেও কাছে। আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলেন আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ বলে আমি শুনি, আল্লাহু আকবার, এবং আমি আল্লাহ দেখি। আল্লাহ বলে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, এ আমার গোলাম তোমরা আমাকে খোঁজো, আমি কই? আমি তো বান্দা তোমার সাথে। আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলে আমি তো তোমার সাথে, আমি তো তোমার সাথে। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলে যেদিকে তাকাও সেদিকেই আমি। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ বলে যেদিকে তাকাও সেদিকেই আমি। এ বাজান, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়টা পুরস্কার? আওয়াজ হয় নাই, জোরে বলেন কয়টা? আল্লাহর নবী জানাইয়া দেয়, মান হাফাযা আলাস সালাহ আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইরফাউ আনহু দাইকাল আইশ ওয়া ইরফাউ আযাবিল কবর। মায়ার নবী আবার জানাইয়া দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, আমার আল্লাহ এদেরকে 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার, এ দোকানওয়ালা ভাই, এ কৃষক ভাইয়া, এ চাকুরিজীবী ভাইয়া, এ ড্রাইভার ভাইয়া, বয়ানটা একটু দিলের কানটা লাগাইয়া শোনো রে বাবা। আল্লাহর নবী আমার জানাইয়া দেয়, 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ আমার 5 ওয়াক্ত নামাজ যেই বান্দা বান্দী পড়বে রে, আমি আল্লাহ তার রিজিকের অভাব পুরা করে দিব। আজকে দোকানওয়ালা ভাই নামাজ পড়ে না, অটোমেটিক দোকান থেকে রহমত আল্লাহর চলিয়া গেছে। চাকরিজীবী ভাই আজকে নামাজ পড়ে না, অটোমেটিক চাকরির মধ্যে বেতনের বরকত চলিয়া গেছে। আজকে কৃষক তুমি নামাজ পড়ো না, অটোমেটিক তোমার ক্ষেতের মধ্যে বরকত আর হয় না। স্বামী স্ত্রী দ্বন্দ্ব, সন্তান তোমার কথা শোনে না, মা বাবাও তোমারে দেখতে পারে না, কেউ তোমারে দেখবে না রে বাজান। এই জন্য নামাজ নামাজ নামাজ। আল্লাহ বলে আমি মাওলাকে মানো, আল্লাহ বলে আমার হুকুমগুলা মানো। আমার হুকুম যদি মানার মতো মানতে পারো, আল্লাহ বলে তোমার দ্বারা কোনো গুনাহ হবে না, তোমার চাকুরির মধ্যে বরকত হবে, তোমার ব্যবসার মধ্যে বরকত হবে, তোমার কৃষি ক্ষেতের মধ্যে বরকত হবে। এই জন্যই তো যুবক আজকে আমরা স্বীকার করি আল্লাহর গোলাম, কিন্তু মালিকের গোলামি আমার মধ্যে নাইয়া, মালিকের গোলামি আমাদের মধ্যে নাইয়া। আরে ভাইয়া, আপনার আমার বাড়ির কুকুরটার দিকে তাকাইয়া দেখে না, আপনার আমার বাড়ির বিড়ালটার দিকে তাকাইয়া দেখে না, ওই বিড়াল কি পরিমাণ মালিক ভক্ত
তোরে বাবা, ওই কুকুরটা কি পরিমাণ মালিকের হুকুম মানে। কুকুরের মালিক বিরিয়ানিও খাওয়ায় না, কুকুরের মালিক পোলাও খাওয়ায় না, মাছ খেয়ে কাটাগুলা কুকুর খায়, গোস্ত খেয়ে হাড্ডিগুলা কুকুর খায়, এরপরে ওই কুকুর ঘুমায় না, মালিক ঘুমায়। কারণ কুকুর মনে করে আমার মালিক আমার প্রতি যতটুকু ভালোবাসা দেখাইছে, আমি যদি ঘুমাইয়া যাই, আজকে যদি চোর এসে মালিকের সম্পদ চুরি করে নিয়ে যায়, পাহারা কে দিবে? এই জন্য কুকুরটা ঘুমায় না, সারাটা রাত কুকুরটা বাড়ি পাহারা দেয়। মালিক সকালবেলা ঘুম থেকে উঠিয়া যখন দেখে ওই কুকুরটা মালিকের দরজার সামনে বসা, মালিক কিন্তু কুকুরের সাথে ভালো ব্যবহার করে না। দেখবেন পা দিয়া লাথি দিয়া কয়, অট, কেন তুই দরজার সামনে বসেছ? কুকুর মনে মনে চিন্তা করে, সারাটা রাত মালিককে পাহারা দিলাম, এখন মালিক আবার খারাপ ব্যবহার করলো, এরপরেও কুকুর তেমন দুঃখ পায় না, মালিক তো আমার প্রতি মালিকের অনুগ্রহ আছে। এবার কুকুর দাঁড়ায়, মালিক তাকায়া দেখে কুকুরের চোখগুলা লাল লাল হয়ে গেছে, আবার লাথি মাইরে কয় তাড়াতাড়ি সর। কুকুর এরপরেও মালিকের সামনে থেকে সরে না। কুকুর তার কান দুইটা নিচে নামায়া দেয়, কুকুর তার মাথাটা নিচে নামায়া দেয়, কুকুর তার ল্যাজটাকে পাছার ভিতরে ঢুকায়া চোখগুলা বুজু বুজু কইরা মালিকের দিকে তাকায়, আর মালিকরে বলতে চায়, মালিক আপনি আমার মনিব, আপনি যেখানেই তাড়াইয়া দেন আমি কোনো অবস্থায় আপনার এই জায়গা থেকে যাব না। আরে আমার যুবক ভাই, একটা কুকুরকে হালকা একটু মার খাওয়ানোর কারণে, হাড্ডি আর কাটা খাওয়ানোর কারণে কুকুর যদি মালিকের এমন দাসত্ব করে, আমার আপনার কি পরিমাণ মালিকের দাসত্বটা করার দরকার। আল্লাহর নবীর সাহাবা একরাম করেছেন, আল্লাহর নবীর সাহাবীর পেটে খাবার নাই, আল্লাহর নবীর শরীরের ভিতরে কাপড় নাই। নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ আনসারী এত দামি সাহাবী, মসজিদে ফজরের নামাজে সবার পরে যায়, আবার মসজিদ থেকে ফজরের নামাজে সবার আগে থেকে বের হয়ে আসে, আসরের নামাজে সবার পরে যায়, আবার মসজিদ থেকে আগে বের হয়ে আসে। নবী আমার জানাইয়া দেয়, যেই মুসল্লিরা মসজিদে পরে যায় আগে বের হয়, এদের মধ্যে মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কিনা? এই হিসাব যদি আমাদের মুসল্লিদের মধ্যে করি, কয় %? শুক্রবার যদি বয়ানটা একটু লম্বা হয়, খালি চোখ গরম করে এমনি এমনি তাহাই, কথা কন ঠিক কিনা? আর ফজরের সময় যদি কোনো মতে হুজুর 5 মিনিট লেট করে, এতটা বেতন দেয়, ও খাইয়ে হুজুরের কোনো কাজ, কথা কন ঠিক কিনা? আরও যে কত কিছু কয়, ও আমি কথি পারতেছি না। এখন যেই চাচা কয়, আল্লাহ যেন এদের হেদায়েত দান করে, পড়ি আমিন। এবার সাহাবায়ে কেরাম বলা শুরু করলো যে আব্দুল্লাহ আনসারী মুনাফিক হয়ে গেছে। জোরে কন নাউজুবিল্লাহ। কথাটা যাইতে যাইতে আমার মায়ার নবী পর্যন্ত পৌঁছায়া যায়, আব্দুল্লাহ আনসারী মুনাফিক হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, না, আমার আব্দুল্লাহ মুনাফিক হইতে পারে না। আল্লাহর নবী কি করলেন? যাচাই করার জন্যে আল্লাহর নবী আবু বকররে বললেন, আবু বকর, আব্দুল্লাহ আনসারী কখন মসজিদে আসে, কখন মসজিদ থেকে বের হয়ে যায়, তুমি আমার একটা রিপোর্ট দিবা, আমি ওই রিপোর্ট অনুযায়ী কাজ করব। পরের দিন ফজরের নামাজ
নামাজ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া রইছে, দেখে হযরতে বেলাল ইকামত দেয়। বেলালের ইকামতের সময় হযরতে আব্দুল্লাহ আনসারী জামাতে শরীক হয়ে যায়। আবার যখন পয়গম্বর ডানে বামে সালাম ফিরায়, এমন সময় আব্দুল্লাহ আনসারী কাতার থেকে উঠিয়া বাড়ির দিকে রওনা হয়। আজকে পয়গম্বর আমার নবীর সাহাবীদেরকে নিয়ে বসছে। ও আমার সাহাবারা, বলো আমার আব্দুল্লাহর হালতটা কি? এমন সময় বলে, নবী গো, আগেই তো আপনারে বলেছিলাম আব্দুল্লাহ মুনাফিক হয়ে গেছে। ও নবী, আজকে আমরা তাকায়া দেখলাম হযরতে বেলাল যখন ইকামত দেয়, আব্দুল্লাহ তখন জামাতে শরীক হয়ে যায়। আপনি যখন সালাম ফিরাইলেন, এমন সময় আব্দুল্লাহ উঠিয়া চলিয়া যায়। মায়ার নবী বলেন, আবু বকর, এ ওমর, উসমান, আলী, চলো আজকে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। আমার মায়ার নবী সাহাবায়ে কেরামের একটা টিম নিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়িতে হাজির হয়ে গেছে। আমার মায়ার নবী যাইয়া সর্বপ্রথম বলে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, হাল ফি বাইতিকা। ও আব্দুল্লাহ, আমি পয়গম্বরের সালাম গ্রহণ করো, আর তুমি কি ঘরের ভিতরে আসো কিনা জবাব দাও। আব্দুল্লাহ আনসারী কোনো জবাব দেয় না। আবার মায়ার নবী আমার সালাম দেয়, দ্বিতীয়বার সালাম দিলেও আব্দুল্লাহ আনসারী কোনো জবাব দেয় না। আমার মায়ার নবী আবার তৃতীয়বার সালাম দেয়, তৃতীয়বার সালাম দিলেও আমার মায়ার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী কোনো জবাব দেয় না। ওমর ডাক দিয়ে কয়, পয়গম্বর, আব্দুল্লাহর এত বড় সাহস হয়ে গেছে, আব্দুল্লাহ আপনার সালামের জবাব দেয় না। এমন সময় পয়গম্বর বলে, আবু বকর, চলো আমরা চলিয়া যাইয়া। এই কথা বলিয়া নবী মসজিদে নববীর দিকে যাবে ভাব। এমন সময় নবীর সাহাবী দরজাটা খুলিয়া ওয়ালাইকুম আসসালাম বলিয়া আমার মায়ের নবীরে ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার বেয়াদবি হয়ে গেছে গো নবী। ও নবী, আমার বেয়াদবিটা আপনি ক্ষমা করে দেন। হযরতে ওমর ডাক দিয়া কয়, নবী আমারে ছাড়ে না। আব্দুল্লাহর এত সাহস হয়ে গেল কেমনে? আপনার সালামের জবাব না দিয়ে থাকলো। নবী আমার বলেন, ওমর একটু ঠান্ডা হও, আগে আমার আব্দুল্লাহর হালতটা শুনিয়া নেই। আব্দুল্লাহ আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায়া টপ টপ করে চোখ দিয়া পানিটা ঝরায়, ডাক দিয়া বলে, পয়গম্বর, প্রথম যখন আপনি সালামটা দিয়েছেন, আমার কলিজার মধ্যে একটা লারা লেগে গেছে। আমার মায়ার নবী আমার বাড়ির দরজায় সালাম, কিন্তু আমি আমার মায়ার নবীর সালামের জবাব দিতে পারি না। দ্বিতীয়বার যখন সালাম দিছে, তখনও আমার কলিজাটা ফেটে রক্তক্ষরণ হয়। আমি আমার মায়ার নবীর সালাম দিতে পারি না। তৃতীয়বার সাথে সাথে ও সালামের জবাব দিতে পারি না। ও পয়গম্বর, কারণটা কি জানে না? আমার শরীরের মধ্যে যেই একটা চাদর দেখে না, এই একটাই চাদর, এই চাদরটা দিয়া আমিও নামাজ পড়ি, এই চাদরটা দিয়া আমার স্ত্রীও নামাজ পড়ে। ও পয়গম্বর,
খবর আমার ব্যাপারে শোনা যায়, মানুষ নাকি আমারে মুনাফিক বলিয়া বলিয়া বেড়ায়। নবী গো, আপনার চেহারা কার দেখতে মনে চায় না? আপনার চেহারাটা তো এমন একটা চেহারা, যেই চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহটা জড়িয়া জড়িয়া পড়ে। আমারও তো বড় মায়া লাগে। আর নজরু ইলা রাসূলিল্লাহ, আপনার আবু বকরের মতো আমারও মন চায় আপনার চেহারার দিকে তাকায়া থাকতে গো নবী, কিন্তু আমার বড় ভয় ফজরের নামাজটা পড়িয়া আমি যদি আপনার চেহারার দিকে তাকাইয়া থাকি গো নবী, আর যদি আমার স্ত্রীর ফজরের নামাজটা কাজা হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আল্লাহর আদালতে আবার প্রশ্ন করে, ও পয়গম্বর আমি আল্লাহর দরবারে কি জবাব দেবা? এই জন্য আমি নামাজটা পড়িয়া দৌড় দিয়া বাড়িতে চলিয়া আসি। আইসা আমার স্ত্রীরে আমার কাপড়টা খুলিয়া দে। আমার ঘরের ভিতরে একটা গর্ত আছে, গর্তের মধ্যে আমি উলঙ্গ হয়ে বসিয়া থাকি। আমার স্ত্রী কাপড়টা পরিয়া নামাজ পড়ে গো নবী। স্ত্রী যখন সালাম ফিরাইছে, সাথে সাথে কাপড়টা খুলিয়া গর্তের ভিতরে বসে যায়। আমি কাপড়টা পরিয়া আপনার দরবারে হাজির। সাহাবায়ে কেরাম কাঁদে, আমার মায়া নবীও কাঁদে। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আনসারীর কাপড়ের ব্যবস্থা কে করে দিবা? আজকে আমার আব্দুল্লাহ আনসারীর কাপড়ের ব্যবস্থা যে করে দিবা, আল্লাহ তারে জান্নাতে একটা ঘর বানায়া দিবে। এরে যুবক ভাই, এই জন্য নামাজ পড়লে বরকত হবে। সাহাবীর পেটে খাবার নাই, পরনে কাপড় নাই, এরপরেও নামাজ ছাড়ে না। আল্লাহ আমার জানাইয়া দেয়, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। আল্লাহ বলে, গোলাম 5 ওয়াক্ত নামাজ পড়ো, এরপরে জমিনে ছড়ায়া পড়ো, তোমার রিজিকের জিম্মাদার আমি হয়ে যাওয়া। জলসার মুসলমান, 2 নাম্বার বান্দার পুরস্কার। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ঠিক মতো পড়তে পারি, তাহলে মহান আল্লাহ 2 নাম্বার পুরস্কার, يرفع عنه ضيق العيش ويرفع عذاب القبر। আল্লাহ পাক কবরের আযাব সরায়া দিবে, কবরের আযাব হবে না। এর যুবক, নামাজ যদি না পড়ো তাহলে তোমার জীবদ্দশায় শাস্তি হবে 5টা। 1 নাম্বার শাস্তিটা শুনিয়া নাও, বরকত থাকবে না। 2 নাম্বার শাস্তিটা শুনিয়া নাও, চেহারার মধ্যে নূর থাকবে না। 3 নাম্বার শাস্তিটা শুনিয়া নেওয়া, দোয়া ইবাদত করবা কিন্তু ইবাদতের জাযা পাইবা না। 4 নাম্বার শাস্তিটা শুনিয়া নেওয়া, যত দোয়া করবা দোয়া কবুল হবে না। 5 নাম্বার শাস্তি, নেককারদের দোয়ার মধ্যে তোমার কোনো অংশ থাকবে না। আর যদি বেনামাজি অবস্থায় মরণের সময় হয়, মরণের সময় কিন্তু 3টা শাস্তি রে বাজান। 1 নাম্বার শাস্তি, বড় অপদস্থ অবস্থায় মরণ হবে। এইটা আমার কথা না, মোল্লা মৌলবীর কথা না, মায়ার নবী জানাইয়া
দেয়। বেঈমান বেনামাজির যখন মরণ হয়, আজরাইল যখন তার সামনে হাজির হয়ে যায়, আজরাইলের মাথা থাকবে আসমানে, আজরাইলের পা থাকবে জমিনে, একটা হাত থাকবে মাশরিকে আর একটা হাত থাকবে মাগরিবে। আজরাইলের লম্বা লম্বা দাঁত, আজরাইলের শরীরে লম্বা লম্বা পশম, প্রত্যেকটা পশমের গুড়া দিয়ে আবার আগুনের ঝিলকি বাহির হবে। আজরাইলের চোখ দিয়ে আগুন বাহির হবে, এমন একটা বিকট সূরত আজরাইলের হবে। আজরাইল যখন ওই চক্ষুটা দিয়া ঘুরায়া ঘুরায়া তাকাবে, আরে মরণের সময় দেখবেন কত মানুষ লাফালাফি করে, চক্ষুটা বন্ধ উল্টিয়া যায়, মরণের সময় পেশাব পায়খানা বাহির হইয়া যায়, কারণ ওই আজরাইলের হাতে জাহান্নামের আগুনের মুগুর। আজরাইলের অবস্থা দেখিয়া প্রাণ পাখিটা 360টা মাকামের ভিতরে দৌড়ায়, আর আজরাইল ওই মুগুরটা দিয়া বৃদ্ধাঙ্গুল থেকে পিঠানো আরম্ভ করে। বান্দার এই পরিমাণ পিপাসা লাগে রে বাজার, গোটা দুনিয়ার পানি যদি দিয়ে দেওয়া হয় পিপাসা নিবারণ হয় না। 3 নম্বর শাস্তি এই পরিমাণ ক্ষুধার্ত হয়, অবস্থাটা বড় খারাপ হয়েছে। এরা জলসার মুসলমান, মা মারা গেলে কাঁদো, ভাই মারা গেলে কাঁদো, আত্মীয় স্বজন মারা গেলে কাঁদো, চক্ষুটা বন্ধ করলেই তো চুরির গুনাহ, মিথ্যার গুনাহ, হারামের গুনাহ দেখা যায়। তোমার আমার মরণটা কেমন হবে জানি না, একটু হাউমাউ করে কাঁদুরে বাজার, কারণ মায়ার নবী জানাইয়া দেয়, 1 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়, কবরের ভয়, মরণের ভয় বাহির হয়ে যায়, গাভীর ওয়ালান থেকে দুধ বাইর করলে যেমন আর দুধ ওলানে ঢুকানো যায় না, যেই বান্দা বান্দির চোখে পানি বাহির হয়, ওই বান্দা বান্দিরে আল্লাহ পাক জাহান্নামে জ্বালাবে না। আরে বাজার, ওই আজরাইল দেখা বয় চক্ষুটা উল্টিয়া যায়। বিক্রমপুরের জমিন থেকে খবর আসে, হুজুর মুমূর্ষ অবস্থায় লাফায়া লাফায়া 1 বিঘা উপরে উঠিয়া যায়, আবার পুড়িয়ে যায়। মরণ যে কি পরিবার কষ্ট, আহারে বুঝা যায় না। আরে আল্লাহর বান্দারা যারা চোখের পানি ফালায়, তাদের মরণটা বড় আরামের মরণ হয়, তাদের মরণটা বড় মজার হয়। মরণটা যখন হয় আল্লাহ পাক জান্নাতটা তুলিয়া ধরে, আর জান্নাতটা দেখিয়া দেখিয়া মরণটা হয়ে যায়, কোনো কষ্ট হয় না। আর আমার আল্লাহ বেনামাজির মরণের সময় আজরাইল রে ডাক দিয়া কয়, আজরাইল আমার বেঈমানের সামনে জাহান্নামটা ধর। আরে বেঈমানের সামনে যখন জাহান্নামটা ধরে, বেঈমান দেখে জাহান্নামের সবগুলা লাফায়া লাফায়া আসে। আরে জাহান্নামের আগুন কি পরিমাণ ভয়ঙ্কর, আর কলিজাটা ফাটিয়া মারা যায়। পয়গম্বর আবার জানায় দেয়, বেঈমান বেনামাজির যখন মরণ হবে, ওই কবরের মধ্যে যখন লাশ রাখিয়া মাটির উপরে মাটি চাপা দিয়া সবাই যখন বাড়িতে গিয়া ঘুমায়,
বেনামাজির কবরের মধ্যে যখন মুনকার নাকির হাজির হয়ে যায়, ওই মুনকার নাকির আইসা তিনটা প্রশ্ন করে, বেনামাজি জবাব দিতে পারে না। বেনামাজি বলে লা আদরি, আমি জানি না। পয়গম্বর জানায় দেয়, ওই সময় বেঈমানের কবরের ডান পাশের মাটি এত জোরে বাম দিকে চাপ মারবে, পাজরের হাড্ডিগুলো মড়মড় করিয়া বাম পাজরের হাড্ডির মধ্যে ঢুকিয়া যাবে। বলে এই শাস্তিটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এ বেনামাজি ভাইরা, এ বেনামাজি বাবারা, এ বেনামাজি পর্দার আড়ালে আমার একটা শুয়ের খোঁচা সহ্য হয় না, একটা মশার কামড় সহ্য হয় না। কেমন করিয়া এই চাপ সহ্য করবি রে বাবা? পয়গম্বর বলেন, বেনামাজির কবরের মধ্যে লাফাইয়া লাফাইয়া ৯৯টা সাপ হাজির হয়ে যায়। এই সাপগুলোর চোখগুলো আগুনের, এই সাপগুলোর নখগুলো হবে লোহার। একটা সাপের এক নখ এই মাথা থেকে ওই মাথা থেকে একদিনের রাস্তা। এই সাপগুলা পা থেকে পেঁচায়া পেঁচায়া গলা পর্যন্ত আইসা এত জোরে চাপ মারবে, আরে প্রত্যেকটা জয়েন্ট গুলা টাস টাস করিয়া সিরিয়া যাবে, সবগুলা কামড়াইবে। বেনামাজিরা হাত দিয়া সাপগুলাকে ফিরাইবে। আমার আল্লাহ ওই সাপের জবানটা গুলিয়ে দিবে। ওই সাপ ডাকিয়া ডাকিয়া বলবে, আল্লাহর বান্দা, আজকে আর আমাদেরকে ফিরাইয়া রাখতে পারবি না। আল্লাহর কদমে দুনিয়ার জমিনে তুই তো সাজদা করো নাই। আল্লাহর হুকুম, আমি তোরে কামড়াবো, আমার কামড় থেকে কেউ তোর ফিরাইতে পারবে না। ওই সাপটা যখন কামড় দেয়, বেনামাজির শরীরের মধ্যে এমন বিষ ঢুকিয়া যায়, আরে 40 বছর পর্যন্ত একটা কামড়ের বিষ থাকে। পয়গম্বর জানায় দেয়, বেনামাজির কবরে 3 নাম্বার শাস্তি, ওই জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। আরে ফেরেশতারা জাহান্নামের আগুনের তৈরি মুগুর, ওই মুগুর দিয়া বেনামাজির পিটায়। একটা পিটান খাইয়া বেনামাজি আর 70 গজ মাটির তলে চলিয়া যায়। ফেরেশতারা আবার কল্লাটা দরিয়াটা নিয়ে উঠায়, শরীরের গোস্তগুলা সিরিয়া সিরিয়া মাটির সাথে লাগিয়া যায়। আর ওই জাহান্নামের আগুন, আল্লাহ বলেন, নারুল্লাহ, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আগুনটাও তত বড়। এ বাজানেরা কেমন করে জাহান্নামের আগুন সহ্য করবি? এ পর্দার আড়ালে আমার মা, কেমন করে জাহান্নামের আগুন ওই কবরে সহ্য করবা? বাজার না, যদি জাহান্নামের আগুন সইতে না পারো, সাপের কামড় সইতে না পারো, যদি তুমি ওই কবরের চাপ সহ্য করতে না পারো, আপনাদের পাগুলো আগায় দাও না বাজারা। এ যুবক ভাই, তোমার পাটা আগায় দাও। আল্লাহর কসম বলিয়া বলি, আপনি যদি নামাজি হতে চান, পা জড়ায় দূরে দূরে কাঁদবা।
আমার নবীর সামনে যদি কেউ জাহান্নামী হয়ে যায়, আমার নবী কাঁদে, আমি তো ওই নবীর ওয়ারিস রে বাবা, আমার কোনো লজ্জা নাই, ওই কবরে তোমারও যাওয়া লাগবে। মায়ার নবী 2 নম্বর পুরস্কারের কথা বলে, 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, আল্লাহর তরি কবরের আযাব হবে না তাদের। সুবহানাল্লাহ। এর যুবক ভাই চোখগুলা পানি দিয়া ভিজে গেছে রে বাজার, এমনি কান্না করা যায় না। মালিকই আল্লাহর ভয়, কবরের ভয় চোখের পানিটা আনিয়া দেয়। আল্লাহর ভয়ে যাদের চোখের পানিটা বের হয়েছে রে বাবা, আল্লাহর তরি জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এখন এমন একটা দামি আমল মায়ার নবী জানায় দেয়, মানুষ যখন মরিয়া যায় ওই কবরে আর কোনো কিছু যায় না, তবে 3টা আমল যায়। 1 নম্বর সদকাতুল সালিহা, 2 নম্বর আমাল, 2 নম্বর নেক আমল, 3 নম্বর ওয়ালাদুন সালিহা, 3 নম্বর হলো নেককার সন্তান। এ বাজান এই জালসা মাদ্রাসা দাওরায়ে হাদিসেও অনেকগুলা ছাত্র আমি দেখেছি, আপনাদের সকলের প্রিয় মাদ্রাসা, আপনারাই এই মাদ্রাসায় দেখিয়ে দেখিয়ে বহন করেছেন, আজকে এই পর্যন্ত এনেছেন। ওই কবরে আবার যেন আযাব না হয়, কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। কারা কারা কবরটার জান্নাতের বাগান বানাইতে চাও, হাতগুলা আল্লাহরে দেখাইয়া দাও। আল্লাহ আপনি দেখেন আপনার পাগলেরা কবরের ভয় কেমন করিয়া করিয়া কাঁদে। বাজান কান্না যদি না ও আসে ভান্দর রে বাজান, একটু জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ। কারণ মায়ার নবী বলেন কান্না যদি নাও আসে, কান্নার বান্দরিয়াও যদি মাছির মাথা পরিমাণ পানি আসে, তাহলে তুমি দামি হয়ে গেলা। একটু জোরে আল্লাহরে ডাক দাও, বলো আল্লাহ। আর মনে মনে গুনার কথা স্মরণ করিয়া চোখে পানি আনো। আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনাহ যদি এলাকাবাসী জানতো, আমার এলাকা থেকে ধাক্কা দিয়া বাহির করতো। সাহাবা একরামের গুনাহ হইলেই প্রকাশ্যে পাগলের মতো কাঁদতো। এরে বাজার আজকে চোখে পানি নাই, আল্লাহওয়ালারা কানতে কানতেই তো কবরে চলিয়া গেল। ওই ঢাকার কামরঙ্গের চোরের জমিরে হাফিজ জি হুজুর কানতে কানতে চোখের কুটুরিতে গা বানায় ফেলছে। ওই যে চরবুলের আল্লাহর কুতুব ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি কানতে কানতে পাগল হয়ে যাইতো। একটু আল্লাহরে জোরে ডাক দাও না আল্লাহ। আর একটু চোখের পানিটা আল্লাহ মিথ্যার গুনাহ, হারামের গুনাহ, পরনিন্দার গুনাহ, আল্লাহ কত গুনাহ করেছি, তুমি ক্ষমা করে দাও। জোরে পড়েন আমিন। এরে বান্দা তওবা করিয়া নিলাম, তওবার পরে দোয়া কবুল হয়। যেই কথা বলতে গেলাম, এই মাদ্রাসা আপনারাই চালানা। আজকে আমি দেখতে চাই কোন জান্নাতি মানুষ এই ময়দানে কে আগে আসতে চাও। আরে চোখ